আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামূলক পারভেজ ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে আমরা গ্যাসটাকে কিভাবে ভালো করতে পারি, কোন নিয়মে আমরা খাবার খেলে আমাদের গ্যাসটা হবে না। আমরা গ্যাসটাকে ভালো করার জন্য খাবারটারে 3টে স্তর করতে হবে। প্রথমে আমরা ভেজিটেবল খাবো অথবা সালাদ খাবো 1 বল, তারপরে মাংস, তারপরে খাবো আমরা কার্বোহাইড্রেট। আবারও বলতেছি, প্রথম আমরা খাবো কি 1 বল সালাদ অথবা ভেজিটেবল, তারপরে মাছ অথবা মাংস, আর লাস্টে খাবো কি আমরা কার্বোহাইড্রেট। আর খাবারটাকে 100% চিবিয়ে খাবো, মুখ থেকে হজম করে আমরা পেটে নিব, কারণ আমাদের পেটের কিন্তু কোনো দাঁত নেই। আমাদের মুখের পাশে যে স্লাইভার গ্ল্যান্ড আছে, এই জায়গা থেকে এক পদের এনজাইম উৎপাদন হয়, যে এনজাইম মানুষের প্রথম হজম প্রক্রিয়াটা মুখ থেকে শুরু করে দেয়। এবং আমরা এই খাবারটারে মুখ 1 লোকমা খাবারের মিনিমাম 70 বার চিবাবো। খাবার আগে আমরা অল্প একটু পানি খেতে পারি, অথবা একটু আদা পানি, একটু আপেল সিডার ভিনেগার, আমরা যদি এই নিয়মে খাবারটা খাই আর খাবার খাওয়ার 1 ঘন্টা পরে যদি আমরা একটু পানি খাই, তাহলে আমাদের হজম প্রক্রিয়াটা 100% ভালো হবে। তাহলে আমাদের আর পেটে ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, ঢেকুর, চোকা ঢেকুর উঠা এগুলো হবে না। আর আমরা আরেকটা কাজ করতে পারি, খাবারটারে আমরা 1 লোকমা খাবারে মিনিমাম 70 বার আমরা চিবাতে পারি। কারণ আমরা মুখ থেকে যদি হজম করে পেটে দিই, তাহলে আমরা আমাদের পেটে তো কোনো দাঁত নাই। পেট যে আপনার তো হজম করবে, এটা তো শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা মাধ্যমে, এনজাইমের মাধ্যমে আমরা হজম প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করি, কিন্তু পেটের কিন্তু দাঁত নাই। এই জন্য মুখ থেকে আমরা হজম প্রক্রিয়া শুরু করে দিতে হবে। আর খাবারের আগে একটু আমরা আপেল সিডার ভিনেগার অথবা একটু আদা পানি কুমকুম গরম পানির সাথে আমরা যদি একটু খাই, তাহলে আমাদের হজম প্রক্রিয়া, ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো হওয়ার আর চান্স থাকবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কথাগুলো থেকে একটু উপকৃত হন, দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন।